শুরুতে যে খবর আমরা নজর রাখবো, যাদবপুরে অরাজকতা এখনো চলছে, এখনো লাগাতার ক্যাম্পাসে মিছিল চলছে এবং সেই মিছিলে অংশ নিচ্ছেন মাওবাদী ইন্দ্রানুজের বাবাও। কিন্তু কেন এখনো যাদবপুরে অরাজকতা বজায় রাখার চেষ্টা চলছে? এখানেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, আসলে 26-এর বিধানসভা ভোটে এগিয়ে এসেছে, তো সেই কারণেই বামেদেরকে কিছু ভোট পাইয়ে দিয়ে হিন্দু ভোট ভাগ করার চেষ্টা চলছে বামেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা। সেই কারণেই এখনো যাদবপুরে অরাজকতা চলছে। অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। বিধানসভা ও লোকসভায় শূন্য বামেরা আচমকাই কিছুটা মাইলেজ পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। যাদবপুরকে কেন্দ্র করে যাবতীয় রাজনীতি নিয়েই এবার প্রশ্ন তুলল বিজেপি। অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। স্পন্সর্ড এবং প্ল্যান্ড এত সহজে হবে না। এই পক্ষ ওকে উস্কাবে, আর এক পক্ষ তাকে, এবং এটা চলবে। এটা হাইপ দেওয়ার কাজ, আমরা জানি তো। এটা খুব পেটি পলিটিক্স। বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস বাংলার মানুষ বোকা হবে না। নির্বাচনকে মাথায় রেখেই কি বামেদের বাড়তি মাইলেজ পাইয়ে দিচ্ছে তৃণমূল? অভিযোগ সুকান্ত মজুমদারের। বাম এবং তার সাথে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল, আর তৃণমূলের পিঠ চুলকে দেবে বামপন্থী। এবার বামেদেরকে এই উত্থান একটু তুলিয়ে দেওয়া হচ্ছে, জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে, যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি 4% কনসলিডেট হয়ে যায় তাহলে পরে বিপদ। যত সময় গড়াচ্ছে ততই তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হিন্দু ঐক্য। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির ভোট শতাংশের ফারাক ছিল প্রায় 10%। হিন্দু ভোট একত্রিত হলেই সেই ফারাক মুছে যেতে পারে 26-এ। 4 থেকে 6% ভোট এদিক ওদিক হলেই চাপে পড়তে পারে শাসক দল। বাংলার রাজনৈতিক পরিসরে বামেরা এখন একেবারেই অপ্রাসঙ্গিক। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আদতে কি বামেদেরই প্রাসঙ্গিক করতে চাইছে তৃণমূল? 26-এ বিরোধী ভোট ভাগ হলে আখেরে লাভ তো তাদেরই। নিজেরাই ভেবে দেখুন যে বামপন্থীরাই কতটা প্রাসঙ্গিক, যে দুটো দলকেই বামপন্থীদের ভোটের উপর ভরসা করতো। আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীরা এখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা নয়, একজন ছাত্র তাদের সঙ্গে দেখা না করে তার গাড়িতে পিষে দিচ্ছে। হিন্দু মুসলমান কিছু নেই। হিন্দু আর মুসলমান, বাংলার যে হিন্দু মুসলমান সব কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছে, তৃণমূলকেই আশীর্বাদ দেয়। তাই জন্য আমরা আশীর্বাদ দিয়েছে, তাই জন্য আমরা এবারে 2215 পেয়েছি। জনগণ দেখছে 26-এ আবার ওরা আমাদেরকেই আশীর্বাদ দেবে, আবার আমরাই আসবো। বাঙালি হিন্দুদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জাগরণ ঘটছে। পেছন থেকে বামেদের ঠেলা দিয়ে চাঙ্গা করে নির্বাচনের ময়দানে নিস্তার পাবে তৃণমূল। আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার। রিপাবলিক বাংলা। কল্যাণ আছেন কল্যাণে, হাইকোর্টে বিচারপতির সঙ্গে দাঁড়িয়েও তর্কাতর্কি জুড়ে দিলেন। অবশ্য বেগতিক যেই বুঝতে পেরেছেন, পত্রপাঠ ক্ষমাও চেয়ে নিয়েছেন। সংসদে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতিকে অপমান। কখনো সংসদে দাঁড়িয়ে হাস্যকর মন্তব্য করে নিজেই হাসির খোরাক হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
জেপিসি বৈঠকেও রক্তারক্তি কাণ্ড বাঁধানো কল্যাণের কাছে যেন মামুলি ব্যাপার। এবার আদালতেও বিচারপতির সঙ্গে গলাবাজি করে বসলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোলমালের ঘটনা নিয়ে আদালতে বেনজির বিতর্ক। শনিবার বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর উপস্থিতিতে যে লঙ্কা কাণ্ড বাঁধে তাতে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ঘটনার দিন মন্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে জনতা, কতজন পিএসও জখম খোঁজ নিন, তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি? যাই বলুন, পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল। পাল্টা উত্তরে কল্যাণ বলেন, পুলিশের ব্যর্থতা নয়, এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি। মন্ত্রীর প্রোটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি। পাল্টা জবাবে কল্যাণ বলেন, আমাদের মতো লোকেদের ক্ষেত্রে প্রোটোকল সবসময় মানা সম্ভব নয়। বিচারপতি বলেন, ক্যাবিনেট পোস্টের মন্ত্রী, প্রোটোকল মানা উচিত। বিচারপতি ঘোষ আরও বলেন, আমার মনে হয়েছে কোর্টের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে। গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা আরেক জিনিস। বিচারপতির এই কথা শুনে কল্যাণ বলেন, আমি দুঃখিত, আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসবো না। কল্যাণের এই চিৎকার আসলে অভ্যাসে পরিণত হয়েছে, খোঁচা বিজেপির। কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না, তবে আমরা যেখানেই দেখি ওনাকে চিৎকার করতেই দেখি। যে লোকসভার মতো জায়গায় গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, সে তো কোর্টে গিয়ে ওরকম চিৎকার চেঁচামেচি করবে। আদালতে আসলে পুলিশের ভূমিকাকে ঢাকার চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ আর কতবার অকল্যাণকর হয়ে উঠবে? রিপাবলিক বাংলা। কলকাতায় সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রামানুজ গির কেন এসেছেন কলকাতায়? কারণ অভয়া মামলায় এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার কথা। তার আগে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে বিশেষ কিছু বৈঠকও সারলেন তিনি। হাহুতাশের কোনো জায়গা নেই। অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় এখনো জারি রয়েছে তদন্ত প্রক্রিয়া। এবার পর্দার আড়ালে থাকা সত্যিটা বের করে আনতে আরও তেড়ে ফুঁড়ে কাজ শুরু করলো সিবিআই। দিল্লি থেকে কলকাতায় এলেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর রামানুজ গির। আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে সিবিআই জানা যাচ্ছে সূত্রে। সেই চার্জশিটে কাদের কাদের নাম থাকতে পারে সেই চার্জশিটের রূপরেখা নিয়ে তদন্তকারী আধিকারিক এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন জয়েন্ট ডিরেক্টর রামানুজ গির। অভয়াকাণ্ডের তদন্ত ছাড়াও আরজিকরের দুর্নীতির তদন্তেও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর দুর্নীতির মামলায় সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যে অফিসাররা তদন্ত করছেন তাদের সঙ্গে এবং সেই মামলার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন নিজাম প্যালেসে। দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর রামানুজ গির। তদন্ত যে থিতিয়ে পড়েনি সিবিআইয়ের সাম্প্রতিক বহু কর্মকাণ্ডই সেটা বলে দিচ্ছে। কদিন আগে টালা থানায় কর্তব্যরত 11 জন পুলিশ কর্মীকে অভয়ার ধর্ষণ ও খুন মামলায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিনের বৈঠকের পর আরও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অভয়ার মা বাবা দিল্লিতে গিয়ে সিবিআই এর যে ডিরেক্টর তার সাথে দেখা করে এবং তারপরেই সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের শহরে আসা এবং সেখানে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যার তদন্ত করছে আরজিকরের খুন ধর্ষণ মামলার। 7 মাস পেরিয়ে গিয়েছে। আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো অনেক ধোঁয়াশা। সঞ্জয় রায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছে বটে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এই পরিস্থিতিতেই আপামোর রাজ্যবাসীর নজর রয়েছে সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের দিকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।